শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী নন, শুধুমাত্র রাজনীতিক নন, আবেগের নামও বুদ্ধদেব ভট্টাচার্য। আর সেই কারণেই গতকাল থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকেই তার শকট ঘিরে শুধুমাত্র আবেগের ভিড় ছিল। আর এখনও পিস ওয়ার্ল্ডে সাধারণ মানুষ এবং কর্মী সমর্থকেরা তারা ভিড় করেছেন, তারা এক ঝলক দেখবে বলেন ভিড় করেছেন। এবং সেখান থেকে অর্থাৎ পিস ওয়ার্ল্ড থেকে আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য একটি প্রতিবেদন তুলে ধরেছেন। সেই প্রতিবেদনের দিকে আমরা নজর রাখবো। প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 11 বছর ধরে রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রীর পদ দায়িত্ব সামলেছেন। তার সঙ্গে বহু মানুষের পরিচয় হয়েছে এবং সেই সমস্ত মানুষজন, গুণমুগ্ধ মানুষজন যখন পিস ওয়ার্ল্ডে শায়িত রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ, সেই অন্তিম যাত্রায় তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন একেবারে অশীতিপর বৃদ্ধা, 84 বছর বয়স্ক, সোদপুর থেকে এসেছেন। বুদ্ধবাবুর সঙ্গে আপনার যে টান, আপনার যে পরিচয়, আজকে এসেছেন কিসের টানে? সেই টানেই ভেবেছিলাম কয়েকদিন আগে যাব, আমার পাটাই অবস্থা, তো ওনার বাড়িতে যাব দেখতে ওনাকে, কিন্তু সেটা তো হঠাৎ কালকে দেখি 9টার সময় দেখি খবরে উনি নেই। ওনার স্ত্রী আমাকে মাঝে মাঝে ফোন করতেন ওই বোনের জন্য। কিভাবে যোগাযোগ হয়েছিল বুদ্ধবাবুর সঙ্গে? ইরা বসু ওনার শালিকা, চাকরি করতেন, আমার বাড়িতেই বেশি থাকতেন। উনি সল্টলেকের বাসিন্দা হলেও উনি আমাদের বাড়িতেই থাকতেন। মীরাও ওনার খবর নিতেন আর কি আমার বাড়ি থেকে। যখন খবরটা জানতে পারলেন তখন কি অবস্থা হয়েছিল এবং আজকে এই অশক্ত শরীরে আপনি লাঠি ভর? সম্ভব ছিল না, কোথায় যাব কি করব বুঝে উঠতে পারছিলাম না। তারপরে এর সঙ্গে ব্যবস্থা করে ফোন করে বলেছি ওর অন্য জায়গায় একটা দরকার ছিল, আমি বলেছি তুমি ওটা তুমি পরে যেও, আমাকে ভোরবেলা নিয়ে চলো। বলছিলেন আপনার পেনশনের যাবতীয় কাজকর্ম বা? ওই শালিকা উনি যোগাযোগ করে করিয়ে দিয়েছিলেন 2002-এ। একেবারেই তাই। এই ধরনের বহু গুণমুগ্ধ মানুষ যারা এই মুহূর্তে পিস ওয়ার্ল্ডে, যেখান থেকে আজকে বিধানসভার উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হবে বুদ্ধবাবুর, সেইখানে তারা উপস্থিত হয়েছেন শ্রদ্ধা জানানোর জন্য। আরও বেশ কয়েকজন মানুষ এসেছেন যারা চাইছেন যে একেবারে অন্তিম যাত্রায় বুদ্ধবাবুর সঙ্গে তাদের যে একটা যোগাযোগ ছিল, সেই যোগাযোগের স্মৃতি বা সেই সমস্ত মন ভারাক্রান্ত করা যে রয়েছে। আজকে আপনি এসছেন, কিভাবে পরিচয় ছিল বুদ্ধদেববাবুর সাথে? পরিচয় কি বলবো, পার্টি হিসেবে বলতে গেলে আমি ওনার পার্টির সমর্থক, বামপন্থী মনস্ক এইভাবে। ব্যক্তি হিসেবে তো, ব্যক্তির থেকে তো উনি বিশাল বড় ছিলেন, ব্যক্তির থেকে তো বিশাল বড়। শেষ শ্রদ্ধাটুকু জানাবার জন্য এসেছি। গতকালও এসেছিলাম, ওনাদের পারমিশন ছিল ঢুকতে না দেবার, তো আজকে আবার এসেছি শেষ শ্রদ্ধা জানাবার জন্য। গতকালও এসেছিলেন, আজকেও আবারও এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে অন্তিম বিদায় জানাতে, শেষ শ্রদ্ধা জানাতে। এভাবেই শহরের আনাচে কানাচে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর বহু গুণমুগ্ধ মানুষজন তারা শেষ দেখতে, শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন জায়গায় উপস্থিত হয়েছেন। আর এখানেই প্রশাসনিক প্রধান হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব বাবু তার যে ভূমিকা ছিল এবং সেটাকে ছাপিয়েও ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি মানুষের যে একটা টান, যে আবেগ, সেই আবেগও কিন্তু একটা বড় আকার নিয়েছে, তা দেখাই যাচ্ছে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।